আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ডক্টর ইউনুস একজনই হয়। কি বয়ানটার নাম? ডক্টর ইউনুস একজনই হয়। ডক্টর ইউনুস চিনেন নাই আপনারা? বিশ্ববরেণ্য বাংলাদেশের অধিবাসী, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি, বুঝলেন না? ওনার কে না চিনে? সারা দুনিয়া বহু আগে থেকেই চিনতো ওনার কর্মকাণ্ডের জন্য। কি কি কর্মকাণ্ড? গ্রামীণ ব্যাংকের যে সাপ্তাহিক কিস্তিতে মানে ক্ষুদ্র ঋণের যে মডেলটা, উনি আবিষ্কারক। পরবর্তীতে বহু এনজিও তো এটা চালু করছে, অনেকে দাবি করছে, কিন্তু তা না, এককভাবে কৃতিত্ব দাবি হইল, আবিষ্কারক হইল ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং পৃথিবীর বহু দেশে এটা চালু হয়ে গেছে এবং খুবই সমাদৃত। তারপরে দুই নম্বর হলো সামাজিক ব্যবসা। সারা দুনিয়া ব্যাপকভাবে প্রচলিত বর্তমানে। যাদের ওই পুঁজি নাই, কাজ করার আগ্রহ আছে, ওই কোনো চাকরি বাকরিও নাই, ওর রোজগারও নাই, তারাই এটার অন্তর্ভুক্ত এবং ব্যাপকভাবে তারা কর্মসংস্থান করে নিতেছে এই সামাজিক ব্যবসার মাধ্যমে। আর একটা কি? তিনটা শূন্যের যে তার থিওরি, তার যে বই, তিনটা শূন্যের পৃথিবী। কি শূন্য? দারিদ্রতা শূন্য, দারিদ্র আর পৃথিবীতে থাকবে না। তারপরে কি? শূন্য, ওই বেকারত্ব থাকবে না, শূন্য। তারপরে কি? কার্বন নিঃসরণ শূন্য, কার্বন থাকবে না। তাই দুনিয়ার শান্তি এসে গেল, বুঝলেন না? এই যে থিওরিগুলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, চর্চা করা হয়। আর ওনার এতই প্রভাব এগুলা করে এই সারা দুনিয়ায় ওই ওনার নামে বহু প্রতিষ্ঠান আছে, সড়ক আছে, অনেক কিছুই। ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দেশের ক্লাসে তো ওনার থিওরি পড়ানো হয়, এটা তো বললামই। তাছাড়াও ওনার জীবনীও পড়ানো হয় কানাডা, জাপানের মতো দেশে। এবং যেখানেই যায়, আন্তর্জাতিক যত ফোরাম আছে, যেখানেই যায়, মধ্যমণি সবাই ওনার লেকচার শোনার জন্যে অধীর আগ্রহে থাকে। কারণ ওনার তো চিন্তাধারার একটা দেশ নিয়ে না, ছোট্ট চিন্তা তো না। উনি সারা দুনিয়াকে কিভাবে উন্নতি করা যায়, একটা বিশেষ স্তরে পৌঁছান যায়, ওই আকাশচুম্বী তার মনোভাব এবং কাজকর্ম ওই ধরনের, বুঝলেন না? ওই যেখানেই যায় ওই দেশেই বলে যে আমাদের একটু লেকচার দিয়ে যান। প্রফেসর তো দুনিয়ায় কতই, দুনিয়ার বহু বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ওনার উপর আগে অফার দেওয়া আছে, ওনার উপরে যে আপনি আসেন লেকচার দেন। তার লেকচারের অনেক হাই রেট দেওয়া আছে। তারপরও তুমি যে যান না, আগে কিছু যাইতেন, এখন যাওয়ার সুযোগ নেই তার। তো এইরকম মানের একটা লোক, আর বহু কাণ্ড কারখানা, বুঝছেন না? ওনার যে লেভেলটা, পৃথিবীর বিভিন্ন রাজাদের সাথে, রানীদের সাথে ওনার উঠা বসা, বড় বড় যত রাজনৈতিকবিদ আছে, জ্ঞানীগুণী আছে, বড় বড় দিগ্জয়ী আছে, তাদের সাথে ওনার উঠা বসা, ভালোবাসা এবং যোগসূত্র। এইরকম লোক যে বাংলাদেশে আসছে, জন্ম হয়েছে, এটা বাংলাদেশের একটা ভাগ্য। আর আমাদের দেশে শেখ হাসিনা পলানোর পর এই ক্ষমতা গ্রহণের মতো দ্বিতীয় কোনো লোকও ছিল না উনি ছাড়া। উনি এমনভাবে একক, ওনার যে সংসদ আছে তারাও অনেকেই ওই ওনার বিরোধী, অর্থাৎ শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, ভারতের পক্ষে। কিন্তু ওনার এককভাবে এমনভাবে দণ্ডায়মান, পাহাড়ের মতো, হিমালয়ের মতো, চীনের পাহাড়ের মতো উনি, চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। তার কারণে এই দেশটাকে কেউ নষ্ট করতে পারলো না, ভারতও নিতে পারলো না। একটা গণ্ডগোল বাজে শেখ হাসিনার পুনরায় খুইসা দেব এই দেশে, সেই সুযোগও পাইল না। কাজেই সাব্বাস ডক্টর ইউনূস, সাব্বাস। তার হাতে পড়ে এই মাত্র 7 মাসে দেশ অনেক উন্নতি করছে, বুঝলেন না? কাজেই বলা হয়েছে ডক্টর ইউনূস একজনই হয় সারা পৃথিবীতে। এইরকম কোয়ালিটির মানুষ এখন এই একজনই আছে। তো ভালো থাকুন বন্ধুগণ।